আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট ২০২৪-এর পর অনেকেই চোখ রাঙাচ্ছেন আওয়ামী লীগের দিকে, যে আওয়ামী লীগ নামতে পারবে না, নামলে ঠ্যাং ভেঙে দিব, জেলে ঢুকায় দিব, মেরে তক্তা বানায় দিব, এরকম অনেক কিছু। এখন ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার কথাবার্তা চলছে, নিবন্ধন বাতিলের আবেদন চলতেছে। কিভাবে আওয়ামী লীগকে আটকানো যাবে সেটা নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলছে। যদিও ইতিপূর্বে আমরা দেখেছি আইনগতভাবে আওয়ামী লীগকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, ওই বৈষম্য বিরোধীরা আদালতে পর্যন্ত গিয়েছিল, কিন্তু হিসাব নিকাশ মিলে নাই দেখে আবার ব্যাক করছে। এখন আরেকটা পথ আছে, সেটা হলো শক্তি প্রয়োগ দিয়ে। এখন মাঠের বড় শক্তিকে, বড় শক্তি হচ্ছে এখন বিএনপি। তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ নও, সরকার বলছে নও, সেনাবাহিনী বলছে নও, 14 দল বলছে নও, জাতীয় পার্টি বলছে নও। তাহলে ইয়েস কারা? একমাত্র জামাত, নাগরিক এবং কিছু খুচরা পার্টি আছে যাদের সর্বমোট জনসমর্থন 20-25% উপরে একটাও। এখন আইনগতভাবে নিষিদ্ধ করা প্রায় অসম্ভব। কেন অসম্ভব? কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এখন এইগুলো যদি সত্য হয় তাহলে সেটা তো ব্যক্তির দায়, যিনি করেছেন তার দায়। এটা তো দলীয় সিদ্ধান্ত নয়। দলীয় কি সিদ্ধান্ত নিয়েছে যে মানুষ মেরে ফেল? দল কি কোনো সময় প্রেস রিলিজ দিয়ে পত্রিকায় জানিয়েছে যে আমরা সিদ্ধান্ত নিলাম যে মানুষ মেরে ফেলবো, আমাদের প্রতিপক্ষদের মেরে ফেলবো, বন্দি করে রাখবো? এর বিপরীতে কোনো তথ্য প্রমাণ যুক্তি কিছুই নেই। আর নাম্বার 2 হচ্ছে আপনি শক্তি দিয়ে আটকানো। তাহলে কি করতে হবে? মানে শক্তি প্রদর্শন করতে হবে, শক্তি অর্জন করতে হবে আওয়ামী লীগের মতো সংগঠনকে টেক্কা দেওয়ার জন্য। এখন যারা বলছেন আওয়ামী লীগকে নামতে দিবেন না, তাদের শক্তি কতটুকু? ব্যাপারটা হচ্ছে এই যে মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের সাথে লড়তে যদি আমাদের বিপি নূর সাহেব নামেন, কয় মিনিট টিকে থাকবেন বলেন? মিনিট তো দূরের কথা, সেকেন্ডই শেষ হয়ে যাবে। এখন যেখানে এই দেশে 75% প্রতিনিধিত্ব করে যে শক্তিগুলো, তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সেখানে 25% বলছে নিষিদ্ধ করতেই হবে। 75%-এর সাথে তো 25% টিকে থাকার কথা নয়। তো শক্তি আইন দুটোতেই মার খাচ্ছেন তারা। তাহলে আওয়ামী লীগকে আটকাবে কে? আসলে আওয়ামী লীগকে কিন্তু কেউই আটকায় নাই। যারা বাহাদুরি করতেছেন, ব্যাটাগিরি করতেছেন, যে আওয়ামী লীগকে নামতে দিতেছি না, আটকায় রাখছি, আসলে তারা আটকায় নাই। আওয়ামী লীগকে আটকাইছে আওয়ামী লীগ। তারা নিজেরাই নিজেদের মধ্যে আটকে আছে। এখন কিভাবে আটকে আছে? আওয়ামী লীগ আটকে আছে আওয়ামী লীগকে, এটা হলো, আপনি যদি আওয়ামী লীগকে বিশ্লেষণ করেন দেখবেন গত 15 বছরে আওয়ামী লীগ হয়ে গেছিল একটা ব্রিফকেস পার্টি। হাইব্রিড, কালো টাকার মালিক, ইয়াবা ব্যবসায়ী, ক্যাসিনো হোতা, ব্যাংক ডাকাতরা আওয়ামী লীগ দখল করেছিল। এখন সবাই পালাইছে। এখন চাইলে ত্যাগী আদর্শবান যারা আছে তারা মাঠে নামতে পারে, কিন্তু তারা নামেন না কেন? তাদের মধ্যে অভিমান আছে, ক্রোধ আছে, দলের নেতৃত্বের প্রতি তাদের দুঃখ আছে, ক্রোধ আছে। এখন এরা আটকে রাখছে কিন্তু দলকে। তাদের কারণে কিন্তু দল জাগতে পারছে না। এখন তাদেরও দোষ না, কারণ তারা অনেকে স্যাক্রিফাইস করেছেন, দলের প্রতি অনেক খেটেছেন, কিন্তু কোনো ফল পাননি। ফল খেয়ে গেছে ওই যে কালো টাকার মালিক, ব্রিফকেসওয়ালা, হাইব্রিডওয়ালারা। যার ফলে তারা এখন মনে করছেন যে আমরা আবার গিয়ে জান দিতে যাব আর এরা এইসব ফল খাবে। এইসব হবে না। তবে অনেকেই মনে করেন তাদের অভিমান হয়তো একসময় ভাঙবে, একসময় হয়তো তারাও জাগবে, তখন এই আওয়ামী লীগকে কেউই আটকাইতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।